বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে স্কুলে একটা বড় খানাপিনার আয়োজন করা হয়েছে। আর এই খানাপিনার আয়োজন যিনি করেছেন, মানে যারা করেছেন তারা হচ্ছেন নাভিয়ার আম্মু ভাবি। এনেছেন এই যে ঝালমুড়ি মাখানোর ব্যবস্থা, কিভাবে কী দিয়ে মাখায় সেটা পরে দেখাচ্ছে। আর এটা হাফসার আম্মু ভাবি এনেছে বাচ্চাদের জন্য ফুচকা, নিজ হাতে তৈরি করে নিয়ে এসেছেন। আর জ্যোতির আম্মু এনেছেন কফি, সঙ্গে চিড়া ভাজা, বিস্কুট। আর তাইবার আম্মু ভাবি এনেছেন বিস্কুট, গরম পানি, কারণ কফি বানাতে হবে সেজন্য। আর অর্পিতার মা এনেছেন মিষ্টি, বৌদি আবার মিষ্টি নিয়ে এসেছেন আমাদের সবার জন্য। তো এই যে বিস্কুট, এটা তাইবা হোসেনের আম্মু এনেছেন। আর এই সব আয়োজন। তো আমি অবশ্য কালকে ওয়েটিং রুমে প্রচুর ভিড় ছিল, যার কারণে জানি না এসব আয়োজনের খবর। হুট করে যে দেখি এসব আয়োজন, যার কারণে আমি যেহেতু জানতাম না, আমি কিছুই অংশগ্রহণ করতে পারিনি। আর এই যে ফ্লাক্স ভর্তি পানি, অনেক কফি খাওয়ার ব্যবস্থা। এই যে জ্যোতির আম্মু ভাবি কী এনেছে, এবার টি ব্যাগও এনেছে, যারা কফি খাবে না তাদের জন্য টি ব্যাগ এনেছে। আর কফি, চিনি, চিড়া ভাজা, দুধ, সমস্ত কিছুর আয়োজন। তবে ভাবির কাছে আমি আসলে খুবই দুঃখিত যে সব ভিডিও করে ফেলেছি, বিশেষ একটা কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে কফির ভিডিওটা করা হয়নি। ওটা আসলে মিস হয়ে গেছে, কি আর বলবো, খুবই দুঃখজনক। আর ভাবি এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, এই যে ওয়ান টাইম কফি খাওয়ার কাপগুলো এনেছিলেন। যা হোক, কি আর করা, আরেকদিন আবার ভাবিকে বলবো আরেকদিন কফি খাওয়াবে, সেই আবার ভিডিও করা যাবে। যা হোক, আমরা আসলে এই যে এখানে কি বলি, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, সরিষার তেল, এই যে ফুচকার জন্য টক, চানাচুর, ছোলা ভুনা। আর এই যে অর্পিতার আম্মু ভাবি যে এনেছেন মিষ্টি, সেই মিষ্টি। যা হোক, অনেক আয়োজন। অবশ্য ওয়েটিং রুমে আজ কিছু গেস্ট আছেন, তাদেরকেও আমরা খাওয়াবো, সবাই মিলেমিশে খাবো, কারণ অনেক অ্যারেঞ্জমেন্ট, এত আসলে আমাদের 5-6 জনের পক্ষে খাওয়া সম্ভব না। আর অনেক দিনে ভিডিও দেওয়া হয় না, কী কারণ সেটা তো আপনারা অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন। কারণ আমার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছি, আমাদের বান্ধবীদের মধ্যে আমার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছি 11 মাস, আসলে 11 বছরই হয়ে গেছে আমার কাছে। আর এই যে দিয়ার আম্মু ভাবি যিনি মা খাচ্ছেন, ইনারও বোন মা 2জন মারা গেছেন 9 দিন। বোন মারা যাওয়ার 9 দিন পরে আবার মা মারা গেছেন, এটা বিশাল বড় দুঃখজনক। তারপরে হাফসার আম্মু ভাবির দেবর মারা গেছে হুট করে। আসলে সবাই আমরা একটু দুঃখ কষ্টের মধ্যে আছি, আমাদের বান্ধবীদের মধ্যে একটু শোকের ছায়া, অনেক বড় শোকের ছায়া, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যার কারণে আমাদের আসলে অনেক আনন্দ, অনেক ফুর্তি, অনেক মজা সবই বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 11 মাস। আমাদের আসলে সবারই অনেক কষ্ট যাচ্ছে, এখনও কষ্ট, এসব কষ্ট তো আসলে ভোলার না। যা হোক, দিয়ার আম্মু ভাবি সুন্দর করে মুড়ি মাখাচ্ছেন। উনি আসলে খুবই অভিজ্ঞ, মানে সব প্রত্যেকটা কাজে তার সাথে পারদর্শী, প্রতিদ্বন্দ্বিতা কেউ পারবে না। যার কারণে আমরা তাকে হেড করে দিয়েছি আমাদের ডিপার্টমেন্টের। তো তিনি সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেন। আর এই যে চানাচুরের প্যাকেটটা, কিন্তু খালি প্যাকেটটা ভাবি হাফসার আম্মু ভাবে হাতে করে বসে আছেন। আর হাফসার আম্মু ভাবি যে ফুচকাগুলো এনেছেন, অনেক সুন্দর ফুচকা, তো সেগুলো কিন্তু আমরা পরে খাবো বাচ্চারা খাওয়ার শেষে। আর আমার জিনিসটা দেখেন, আমি ছুরিটা নিয়ে এসেছি, কারণ ছুরিটা সবসময় আমার ব্যাগে থাকে, আর যখনই আমাদের প্রয়োজন পড়ে তখনই ব্যবহার করি। যেহেতু কিছুই দিতে পারলাম না, তো ছুরিটা দিয়ে একটু সাহায্য করেছি। আর নাভিয়ার আম্মু ভাবি দেখেন সমানে তেল দিচ্ছে, কারণ তার গ্রামের থেকে না কোথা থেকে এনেছে জানি না, সরিষার তেল, খাঁটি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। এবং মুড়ি মাখানোটা অনেক মজা হয়েছিল, অবশ্য অনেক দিন পরে খাচ্ছি সেজন্যে হয়তো বা, তাছাড়াও অনেক মজা হয়েছে যেহেতু সব কিছু সুন্দর করে দেওয়া হয়েছে। আর সবাই মিলে খাওয়ার মধ্যে আল্লাহর রহমত থাকে, আর সবাই মিলে খেলে আসলে ভালো মজাও লাগে। যেমন স্কুলে বসে যখন খাই তখন একটু ভালো লাগে, খেতে মজা লাগে, কিন্তু ওই জিনিসই বাসায় যখন খাই তখন আর মজা পাই না, কারণ আসলে বাসার মজা সব উঠে গেছে। আমার বাসার মজা, আনন্দ, সুখ, শান্তি আসলে কিছুই নেই, যার কারণে খাবারেও স্বাদ নেই।
ঘরেও শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই। কি আর করা, এভাবে চলতে হবে, এভাবে এর মধ্যে থেকেই বেঁচে থাকার উৎস খুঁজে বের করতে হবে। তারপরে এই দেখেন নাভিয়ার আম্মু ভাবি আবার এই যে গেস্ট যারা আছেন তাদের জন্য বিলি করা নিয়ে ব্যস্ত, আর আমরা সবাই খাওয়া নিয়েও ব্যস্ত হয়ে পড়েছি, কারণ মুড়িটা আসলে ঝটপট নিয়ে খেলে নষ্ট হয়ে যায়। আর এদিকে দিয়ার আম্মু অনেক পরিশ্রম করেছে, তার হাতে যে ঝাল লেগে যাবে, যার কারণে নাভিয়ার আম্মু ভাবি এবার দূর থেকে সাবান কিনে নিয়ে আসলো, আর এই সাবানটা তার হাতে মাখানো হচ্ছে যাতে ঝালটা উঠে যায়। আর এই যে বাচ্চারা চলে আসছে, এখন বাচ্চাদের জন্য ফুচকার আয়োজন, আর এটা টক। বাচ্চারা এই ফুচকা খেতে কিন্তু খুবই পছন্দ করে, সবাই আমরা বড়রাও পছন্দ করি। তো আমরা বড়রাও খুব অপেক্ষায় বসেছিলাম কখন আমাদেরও দিবে একটা। তো যাই হোক, আমরাও মাশাআল্লাহ খেয়েছি, সবাই অনেকগুলো এনেছে ভাবি, এবং ফুচকাগুলো খুবই মজা হয়েছে, এবং যেহেতু নিজে হাতে করা তার আসলে স্বাদটা একটু অন্যরকম। আর অবশেষে কিন্তু আমরা কফি খেয়েছি, সেই ভিডিওটা তো দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আর যারা আমাদের সঙ্গে আছেন এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন একটু লাইক দিবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। তো আর আমাকে সাহায্য করবেন যেন আমি আস্তে আস্তে এইটা নিয়ে একটু কিছু করার প্রয়াস পাই, সেই জন্য। আর অনুপ্রেরণা দিবেন আপনারা সবাই। আর খাওয়ার শেষে আমি কি বাসায় নিয়ে আসলাম সেটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, বাচ্চারা পরীক্ষা শেষ, আজকে ওদের হায়ার ম্যাথ পরীক্ষা ছিল, আজকে শেষ পরীক্ষা, যার জন্য এত আয়োজন। তো বাচ্চারা যেহেতু চলে আসছে, আর এই যে সবাই মিলে এটা আয়োজন করছে বাচ্চাদের জন্য, বাচ্চারা এটা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে কেউ কেউ। এই যে ফুচকাও ইতিমধ্যে দেখেন শুরু করে দিচ্ছে সবাই। টকটা অনেক মজা হয়েছিল, সব কিছুই অনেক মজা, অনেক দিন পরে যা হোক একটু হলেও রিল্যাক্স, একটু হলেও শান্তি। আসলে স্কুলে যতটুকু সময় থাকে সেটাই আমার মনে হয় ভালো সময়। এই যে কফিটা দেখেন যতটুকু বেঁচে গেছে সেটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, এটা আমি অলরেডি বাসায় নিয়ে ওভেনে গরম করে ফেলেছি, এবং আমরা 3 জন এখন খাবো। আর কি বলবো, শেষের কথা বলতে হবে যে এই জিনিসটা আমার হাজব্যান্ড থাকলে খুব খুশি হতো, আমরা সবাই মিলে এনজয় করতাম। যতটুকু একটু জিনিসও তার জন্য নিয়ে আসতাম, সেই একটু জিনিসই অনেক খুশি হয়ে যেত। এত অল্পতে আসলে আজকের মানুষরা খুশি হয় না, আমার হাজব্যান্ড হতো, সেটাই আমার বড় সার্থকতা, যে এত অল্প জিনিসেই তাকে তৃপ্ত করা যেত। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমাদের বান্ধবীদের যারা যারা মারা গেছেন সবার জন্যই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, সেই অপেক্ষায় কিন্তু আমিও থাকবো।